মূল্যবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে ক্যাবের তরফ থেকে এই রিট মামলাটি করা হয়েছে এবং সেখানে মূলত গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। কিন্তু আমরা দেখেছি যে 2000 সন থেকে 2022 সন পর্যন্ত সরকার কোনো রকমের মূল্য নির্ধারণ করেনি। এর মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে স্বেচ্ছাচারিতামূলকভাবে ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং জনমানুষের মধ্যে এই নিয়ে প্রচণ্ড নাবিশ্বাস আছে। দরিদ্র নাগরিকদের আসলে নাগালের বাইরে চলে গেছে এই ওষুধের মূল্য বৃদ্ধির কারণে। জীবন রক্ষাকারী ওষুধগুলো এখন অনেক ক্ষেত্রেই দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং তাদের অতিরিক্ত দামের কারণে অনেকে আওতার বাইরেই চলে গেছে, যারা কিনে যেতে পারছে। এরকম একটি পরিস্থিতিতে ক্যাবের তরফ থেকে এই বিষয়টিকে নিয়ে ওষুধ প্রশাসন সহ মন্ত্রণালয়ের কাছে আবেদন নিবেদন করা এবং তারপরে প্রেক্ষিতে কোনো রকমের ব্যবস্থা না নেওয়ার কারণে ক্যাব সংক্ষুব্ধ হয়ে গঞ্জমারা স্টেশনের পক্ষ থেকে রিট মামলাটি করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ গতকালকে এই রিট মামলাটি শুনেছেন এবং আজকে আদেশের জন্য রেখেছিলেন এবং বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয়কে বলেছিলেন যে ওনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনি যেন আজকে সেটা প্রদান করেন। তো উনি ওনার বক্তব্য রেখেছেন। তো সর্বোপরি উভয় পক্ষের শুনানি শেষে আজকে মহামান্য আদালত রুলনিশি জারি করেছেন, যেখানে ওষুধ কোম্পানিগুলো এই যে অব্যাহতভাবে তাদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ওষুধ প্রশাসন যে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেইটাকে চ্যালেঞ্জ করে মূলত রিটের মূল বিষয় এবং তাদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য, এইটি হচ্ছে রোলের মূল বিষয়। এবং সেই সাথে মহামান্য আদালত এই যে রোলটি হয়েছে, রোলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। আমরা দেখেছি বিদেশি ওষুধগুলো কোনো রকমের কোনো বিএসটিআই কিংবা অন্য কোনো অর্গানাইজেশন তো বটেই, ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অনেকগুলো ওষুধ বিক্রি হচ্ছে। সেগুলো খুবই 2023 সালে যে ওষুধ সংক্রান্ত যে নতুন আইন হয়েছে সেই আইনের 30 ধারা অনুযায়ী হচ্ছে সেগুলো শাস্তিযোগ্য অপরাধ। এর বাইরে মহামান্য আদালত আরেকটি নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনাতে মহামান্য আদালত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে এবং তারা ওষুধ আইনের যে 30 ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। রিটটা করার পেছনে মূল কারণ ছিল যেহেতু আইনগতভাবে মূল একটাই হচ্ছে ওষুধের মূল্য নির্ধারণের, এটি সরকারের এবং সরকারের একটি সংস্থা রয়েছে ওষুধ প্রশাসন, যারা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত এই ওষুধের মূল্য নির্ধারণে। কিন্তু আমরা দেখছি যে আসলে তারা 2022 সনে একটি মূল্য নির্ধারণের তালিকা দিয়েছে, যেটা মূলত তাদের তৈরি করা কোনো মূল্য নির্ধারণ প্রক্রিয়া নয়। এখানে যে মূল্য নির্ধারণের জন্য মোট 10টি কমিটি কাজ করছে, যে কমিটিগুলো কাজ করছে সেখানে ওষুধ মালিক উৎপাদনকারী মালিকদের আসলে প্রতিনিধি আছে, ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনো সঠিক পদ্ধতিও আসলে অনুসরণ করা হচ্ছে না। 3.40 একটা মার্ক অফ ফ্যাক্টর উৎপাদনের খরচের সাথে যুক্ত করা হচ্ছে, যেটা আসলে ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বড় রকমের ভূমিকা পালন করছে। এই সমস্ত বিষয়গুলোকে কনসিডার করেই আমরা ক্যাবের তরফ থেকে সংক্ষুব্ধ হয়ে ক্যাব আসলে এই মামলাটি দায়ের করছে, যেহেতু এই ক্যাবের অ্যাবসলিউট এখতিয়ারের মধ্যে পড়ে এই ওষুধের বিষয়গুলোকে নিয়ে আইনি এবং অন্যান্য যে কোনো ধরনের বিষয় নিয়ে সোচ্চার হওয়ার এবং তাছাড়া তাদের ম্যান্ডেটের মধ্যেই আছে, আইনের মধ্যেও আছে। ফলে ক্যাব সংক্ষুব্ধ হয়ে নাগরিকদের জায়গা থেকে পাবলিক ইন্টারেস্টেই আসলে ক্যাবের তরফ থেকে এই মামলাটি করা হয়।